চীনের মাটিতে ৮০০ বছর পুরনো একটা ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। শুনে অবাক লাগছে। ত্রয়োদশ শতাব্দীতে চীনের কোয়ানজো শহরটি ছিল সামুদ্রিক রেশম পথের অন্যতম ব্যস্ত বন্দর। দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্যের তামিল বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে এখানে এসে বসতি গড়েন। ১২৮১ খ্রিস্টাব্দে চীনা মঙ্গল রাজা কুবলাই খানের বিশেষ অনুমতি নিয়ে তারা নির্মাণ করেন এই অসাধারণ শিব মন্দিরটি। উদ্দেশ্য ছিল বহু দূরে থেকে নিজেদের ধর্মীয় সংস্কৃতি বজায় রাখা এবং সমুদ্র যাত্রায় ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করা। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর অদ্ভুত স্থাপত্য, তামিল দ্রাবিড় শৈলী এবং প্রাচীন চীনা শিল্পের এক অভূতপূর্ব সংমিশ্রণ ঘটেছে এখানে। মন্দিরে গ্রানাইট পাথরে খোদাই করা রয়েছে কৃষ্ণলীলা, রামায়ণ, শিব পার্বতী এবং নৃসিংহ অবতারের চমৎকার সব ভাস্কর্য। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ভারতীয় দেবদেবীর পাশাপাশি চীনা পৌরাণিক ড্রাগন ও মেঘের নকশাও এই পাথরে একসাথে খোদাই করা দেখা যায়। যদিও আজ মূল মন্দিরটি আর অক্ষত নেই, তবে এর ৩০০টিরও বেশি অমূল্য পাথরের খোদাই এখনও সংরক্ষিত রয়েছে কোয়ানজো শহরের খাইয়া ইউয়ান মন্দির ও মিউজিয়ামে, যা চীন ও ভারতের সুপ্রাচীন সম্পর্কের এক নীরব সাক্ষী।